বার্সেলোনা ভক্তদের ঘুম হারাম হয়ে যাচ্ছে একের পর এক টেন্সড মোমেন্টের কারণে। এক একটা দিন যাচ্ছে তো এই ট্রান্সফার উইন্ডোর ঘটনাগুলো বার্সা ভক্তদের চরম ধৈর্যের পরিচয় নিচ্ছে। আজ সকালে ক্লাবের আর্থিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বার্সেলোনার সহ-সভাপতি রাফা ইউস্তে বলেন, আমরা কি 1:1 নিয়মে আছি? না, কিন্তু আজকে 30 জুন, তাই না? তাহলে আমরা খুব বেশি দূরে নেই। আমি খুবই আশাবাদী। এই কর্মকর্তার কথা বলা বাহুল্য একটি আশার সঞ্চার করেছে যে বার্সেলোনা আপাতদৃষ্টিতে অধরা 1:1 রুলসে ফিরে আসা থেকে খুব বেশি দূরে নয়। এখন কাতালোনিয়া রেডিও জানিয়েছে যে হ্যান্সি ফ্লিকের দল ঠিক কোথায় দাঁড়িয়ে আছে এবং সেই নিয়মে ফিরে আসা থেকে বার্সেলোনা ঠিক কতটা দূরে আছে। একটি ক্ষুদ্র পরিসংখ্যান দিয়েছে কাতালোনিয়া রেডিও। তাদের প্রকাশিত হিসাবে বার্সেলোনা আর মাত্র 8 মিলিয়ন ইউরো অর্থাৎ মাত্র 116 কোটি টাকা নগদ ইনকাম করতে পারলেই বার্সেলোনা 1:1 নিয়মের ভেতর চলে আসতে পারবে। বলা বাহুল্য, বার্সেলোনার মতো বিশাল পরিমাণে লেনদেন করে এমন একটি ক্লাবের জন্য এই পরিমাণ অল্প টাকা খুবই নগণ্য। কিন্তু বার্সা ভাইস প্রেসিডেন্ট ইউস্তের মতে বার্সেলোনা ভক্তদের আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। পাবলো টোরের মায়োরকার বিক্রির ফলে বার্সেলোনার কোষাগারে প্রায় 5 মিলিয়ন ইউরো জমা হবে বলে আশা করা হচ্ছে এবং আগামী কয়েকদিনে এ বিক্রি সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে ফ্র্যাঙ্কি ডিয়ংয়ের বিশাল স্যাক্রিফাইসের কারণেও আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, যার ফলে এফএফপি রুলসের উপর চাপ কমবে এবং দ্রুত 1:1 রুলসে ফিরে আসা সম্ভব হবে। পাওলো তোরের বিক্রি এবং ডিয়ংয়ের আত্মত্যাগের কারণে তার বেতন হ্রাস পাবে। এই দুটি মূল চাবিকাঠি হতে পারে বার্সার 1:1 রুলসে ফিরে আসার জন্য। বার্সা 1:1 নিয়মে ফিরে আসার পর বার্সেলোনা বেতন ফি বা মজুরি সংক্রান্ত বিষয়ে আরও ফ্লেক্সিবল হতে পারবে। একবার এটি অর্জন হয়ে গেলে জোয়ান লাপোর্তা এবং তার গ্রুপ রুনি বার্ডগজির সাথে চুক্তি ঘোষণা করবে এবং নিকো উইলিয়ামসের রিলিজ ক্লজ বাবদ টাকা পরিশোধ করবে এবং এরিক গার্সিয়ার মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চুক্তিও নবায়ন করবে। তাছাড়া এমন খবর আছে যে ক্লাবটি একজন ফুলব্যাকের অভাব বোধ করছে এবং এ ব্যাপারে কিছু করা যায় কিনা তা খতিয়ে দেখছে।